লাগলো? লেগেছে? How dare you? তুমি আমাকে ফেলে দিলে? Do you have any idea who I am? Security! 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 এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। Disgusting! এটা যে কেন বাইরে বেরায় শাখা সিঁদুর পরে? কি দরকার ঘরে গিয়ে পুজো দিতেই পারে? আরে থামো থামো থামো। সিকিউরিটিকে আমিও রাখতে পারি, আমি তো চাইলে প্রিন্সিপালকেও রাখতে পারি, কারণ কলেজের ডিসিপ্লিনের দায়িত্ব তো নিশ্চয়ই প্রিন্সিপালের ওপর। And by the way, do you have any idea that who I am? Oh really? সেটাও এখন আমাদের বুঝতে হবে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কি রকম ধরনের। তাই বুঝি? তা এই বুদ্ধি নিয়ে বুঝি তোমরা এখানে ডাক্তারি করতে এসেছো? রোগীর সাজ পোশাক থেকেই বলে দেবে যে রোগীর কি রোগ হয়েছে? সামওয়ান প্লিজ কল দিস সিকিউরিটি। কি করছি আমরা এই মহিলার সাথে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোথা থেকে না কোথা থেকে চলে এসেছে। আর এখানে কি গার্ডরা এন্ট্রি চেকও করে না নাকি? ঠিক কথা। শোনো 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 শোনো, তোমাদের ডাক্তারির ড উচ্চারণ শেখার আগে থেকেই না যিনি এখানে সিকিউরিটি তিনি ডিউটি করছেন, উনি ভালো করে দেখেই আমাকে এখানে ঢুকতে দিয়েছেন। আমি যখন ঢুকেছিলাম ওই কাকু তখন চেক করেছিলেন। সেই আমিও কাদের সাথে কথা বলছি, তা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের থেকে বয়সে বড়। বড়দেরকে না বড়দের সম্মানটা দাও। আর আমি এখানে এমনি এমনি আসিনি গো, আমি এমনি এমনি মেডিকেল পরীক্ষায় পাশ করিনি, পড়াশোনা করে খেটে খুঁটে ভগবানের আশীর্বাদে এখানে চান্স পেয়েছি। ঠিক যেরকম তোমরা চান্স পেয়েছো। তুমি স্টুডেন্ট? বাংলা, ইংরাজি, হিন্দি যাতেই বলো না কেন, কথার উত্তর একটাই হবে, হ্যাঁ আমি স্টুডেন্ট, আমি এখানে পড়তে এসেছি। আর এই যে তোমরা এখন এত হাসছো, সে হাসবেই, তোমাদের বয়সটা কম, তোমরা ডালে ডালে উড়ে বেড়াচ্ছ, একটা ডাল থেকে একটা ডালে যাচ্ছ ওই প্রপারে কি যেন সঙ্গী খোঁজার জন্য। যেদিন সত্যি সত্যি শাঁখা সিঁদুর পড়বে না সেদিন বুঝবে যে শাঁখা সিঁদুরের মর্যাদাটা ঠিক কতটা। তাই আমার উপরে না এসে মন দিয়ে নিজেরা নিজেদের কাজ করো, কেমন? অবশ্য হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরা বাকিদের সাথে আলোচনা করে নিও। কি? শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দী হবে MBBS। ও বাই দ্য ওয়ে, ফার্স্ট ইয়ারের ক্লাসরুমটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিয়ে গিয়ে বাঁ দিকে সাদা দরজা, ফার্স্ট ইয়ারের ক্লাসরুম। যাক, অন্তত একটা ডোজে কাজ তো হয়েছে। ভালো লাগলো তোমাদের সাথে আলাপ করে, আসছি। কি শালাবাবু, কপালে কি হলো? মানে চোট লাগলো কি করে? কি করে লেগেছে? তেমন কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস? বিজয় আরোগ্য যোজনার ফাইলটা কোথায়? হ্যাঁ, বিজয় আরোগ্য যোজনার ফাইল কেন? কি কাজে লাগবে ওগুলো? এই যে শালাবাবু, এই যে ফাইল, এখানে সব কপি আছে। থ্যাংক ইউ। কি কি এটা কি হলো সুপায়ন? নাটক ম্যাডাম, নাটক। আদিদেব লাহিড়ী এই নাটক শুট করার আগে ওকে মেডিনেস থেকে তাড়াতে হবে, চিরতরে তাড়াতে হবে। আসছি ম্যাডাম। আশা করছি এবার তুমি ফেল করবে না সুপায়ন, কারণ এটাই লাস্ট চান্স। মা, এয়ারপোর্ট? স্যার আমার জন্য এত ভালো একটা গিফট নিয়ে এসেছেন। মাই গুডনেস, তার মানে তো এখন এখানে শুধুই রোমান্টিক গান বাজবে। হ্যাঁ, একেবারে তাল সে তাল মিলা। ভাবতেই পারছি না। মেডিকেল সায়েন্সের এই বিশাল জগতে ওয়েলকাম আনন্দী। আরও একবার কংগ্রাচুলেশন এই জগতে নিজের যোগ্যতায় জায়গা করে নেওয়ার জন্য। কি যে বলেন না স্যার, সবটাই তো আপনার জন্য। আর হ্যাঁ, এটা ভাববেন না এটা শুধু গান শোনার জন্য দিয়েছি। ঠিক জানতাম, তাহলে আপনি কাটবেনই। আনন্দী, ডাক্তারকে মানুষ ভগবান কেন ভাবে জানেন?
ঈশ্বর প্রাণ সৃষ্টি করেছেন যেমন, আর এখানে এই পার্থিব পৃথিবীতে সেই প্রাণ রক্ষার দায়িত্ব নেন একজন। ইনি হলেন ডাক্তার। খুব কঠিন অধ্যাবসায় লাগে আনন্দী। হাজার ডিস্টারবেন্সের মধ্যে মন শান্ত রাখতে শিখতে হয়। আর আজ থেকে আপনার সেই রাস্তায় পথ চলা শুরু। আপনি পাশে থাকলে আমি সব পারবো স্যার, সব পারবো। লক্ষ্যে পৌঁছতে গেলে সবচেয়ে বড় বাধা হয় নিজের মন। সমুদ্রের মতো বড় সিলেবাস, কয়েক বছর দিন রাত ভুলে শুধু পড়ায় মন দিলে তবে অসুখ চিনতে শিখবেন। তারপর বুদ্ধি খাটিয়ে নিজের মেধা মনন দিয়ে সেই অসুখের চিকিৎসা, অনেকটা লম্বা প্রসেস। এই গোটা সময়টায় মন শান্ত রাখতে হয়, সেই জন্যই এই এয়ারপড। এই ডাক্তারি ছাড়া টুকাইবাবুর মাথাতে আর কিচ্ছু আসবে না। এই উচ্চিঙ্গের মতো লাফিয়ে বেড়ানো আপনার মন যখনই পড়তে পড়তে পালাই পালাই করবে, তখনই একটু মিউজিক শুনে নেবেন, দেখবেন আবার মন ট্র্যাকে ফিরে আসবে। কিন্তু কোনোভাবেই পড়া ছেড়ে ওঠা চলবে না। বুঝলাম মাস্টারমশাই। মাঝের এই কয়েকটা বছর নিজের মনটাকে শান্ত রাখুন, পড়াটাকেই ধ্যান জ্ঞান করে ফেলুন। তারপর এই এয়ারপডটার কাজ ফুরিয়ে যাবে। প্র্যাকটিস শুরু হলে ডাক্তার আনন্দী ঘোষ মানুষকে সুস্থ করার আনন্দেই দিন রাত ভুলে ডাক্তারি করে যাবে। তখন আর এই আইপডটার, আমার ভোকাল টনিকটার আর কোনোটারই কোনো দরকার হবে না। অল দ্য বেস্ট আনন্দী। আপনি বারবার কেন এক কথা বলেন স্যার? বারবার কেন ফুরিয়ে যাওয়ার কথা বলেন? আপনি বুঝতে পারেন না আপনি আছেন বলেই আমি আছি। আজকে আনন্দী যে ডাক্তার হবে সেটা শুধুমাত্র তার টুকাইবাবুর জন্য। আর একটা কথা, আর যখন আমি আপনার কাছে থাকবো না, তখন আমার গলা শুনতে ইচ্ছা করলে এই রেকর্ডিংটা চালিয়ে শুনতে পারেন। এই রে, এই খেয়েছে। এটা কোথায় ঢুকে গেলাম আমি? সর্বনাশ। না বাবা, কে? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। চল চল চল, ওইখানটা দেখি, চল। একবার দেখ, সুন্দর আবার ভয়ে হার্ট অ্যাটাক করলো না তো? আমি কিছু করিনি, কিছু করিনি, কিছু করিনি। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিছু করিনি, কিছু এক্সকিউজ মি, আমি মানুষ, জলজান্ত মানুষ, আমি ঘাড় মটকাই না। মানুষ? হ্যাঁ মানুষ, ভয় নেই। তুমি এখানে এভাবে বসে ভয় কাঁপছো, একা একা বসেই আছো কেন এখানে? আমি ইচ্ছে করে এখানে আসিনি, সিনিয়ররা তো আমাকে মর্গে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সিনিয়ররা তোমাকে মর্গে ঢুকিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ। তাই নাকি? এত বড় সাহস ওদের? দাঁড়াও তো, চলো তো, দেখাচ্ছি মজা। না না না, শোনো শোনো শোনো, তুমি কিছু বলতে চাও না কিন্তু? তুমি ওদের সাথে পারবে না। পারবো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে পারবো না। এই ভাই, সিরিয়াসলি অনেকক্ষণ ধরে ভেতরে আছে, একবার দেখে আসি চল। কিছু একটা মিস আপ হয়ে গেলে না আমরা ফুল কেস খেয়ে যাবো ভাই। এই চল, এই তোরা ভাই, তোরা একটু দাঁড়া, চল চল ভাই, ভেতরে চল চল। বেরিয়ে গেল? আরে তা বেরিয়ে তো যেতেই পারে, ও কি বোকা নাকি যেখানে বসে থাকবে? তোরা তো বাইরে গার্ডও দিসনি, আর মর্গে তালাও তো দেওয়া ছিল না। লেটস গো। ওকে দেখে যতটা বোকা মনে হয় না, ততটা বোকাও নয়। চল আয়। ঠিক এই আওয়াজটা করতে গেছে ভাই কি হচ্ছে এসব?
এভরিওয়ান। সুন্দর, তুই এখানে? হাই। কি তোমরা এখানে মর্গে কি করছো তোমরা? জানো না এখানে আসার পারমিশন নেই? কেউ আসতে বলেছে? আর তোমরা এতজন মিলে কি করছোটা কি, কি হচ্ছেটা কি এখানে? সরি স্যার, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। চল এভরিওয়ান। এক মিনিট স্যার, আমার কিছু বলার আছে, সবার সামনেই বলার আছে। বলছি স্যার, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই মেডিকেল এন্ট্রান্স দিয়ে এখানে এসেছি, তার মানে প্রত্যেকে পরিশ্রম করে পড়াশোনা করেই এখানে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? কিন্তু স্যার, এই সম্ভাবনাটা যদি র্যাগিংয়ের চাপে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? না মানে র্যাগিং করলে মানুষ পড়াশোনা কখন করবে, তাই না? না না, সেটা হতে দেওয়া যাবে না। আর আমাদের কলেজে র্যাগিং হয় না, যদি হয়, যদি ধরা পড়ে তার এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমার কি মনে হয় জানেন তো স্যার, এই র্যাগিংয়ের এগেনস্টে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটা বোধহয় এখানে অনেকেই জানে না। হ্যাঁ স্যার, ওই যে ওকে দেখছেন চশমা পরে, ওর নাম সুন্দর। ওকে এই মর্গে এই সিনিয়ররাই ঢুকিয়ে দিয়ে গেছে। এবার স্যার আপনি ভাবুন, যদি সময় মতন আমি এখানে না আসতাম, তাহলে কোনো কারণে নার্ভ ফেল হয়ে গিয়ে যদি সুন্দরের কিছু হয়ে যেত, তাহলে পড়াশোনা কি করে করতো স্যার? হোয়াট? তোমরা ওকে এখানে রেখেছিলে? স্যার স্যার সরি, লেট মি এক্সপ্লেইন স্যার। ও বডি অ্যানাটমি একটু বুঝতে এসেছিল, তাই আমরা জাস্ট একটু হেল্প করছিলাম। ও রিয়েলি? তাহলে তোমরা একটু আমার সঙ্গে প্রিন্সিপাল রুমে চলো। প্রিন্সিপাল তোমাদের খুব ভালো করে স্টুডেন্ট রুল বুকের অ্যানাটমিটা বুঝিয়ে দেবে। স্যার প্লিজ স্যার। চলো এক্ষুনি চলো, সময় নষ্ট করবে না। স্যার স্যার সরি স্যার। এই সুন্দর ভাই সরি ভাই। আর তুমি? আমি আনন্দী ঘোষ, ফার্স্ট ইয়ার। আজকেই কলেজে আমার ফার্স্ট ডে। ওকে, ওয়েলকাম টু আওয়ার মেডিকেল কলেজ। আমার খুব ভালো লাগলো যে তুমি প্রথম দিন এসেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে। এরকম যদি তোমার মতন সবাই কনসাস হতো না, তাহলে বাঁদর ছেলেগুলো সাহস পেত না। বাই দ্য ওয়ে, তুমি প্রথম দিন এসেই মর্গে কি করছিলে? ধরে নিন স্যার, সুন্দরকে হেল্প করতেই না জেনে সঠিক জায়গায় পৌঁছে গেছি। ওকে, তোমার ক্লাস ওদিকে, এখানে লেখাপড়াটাই প্রাইমারি, আর অন্যদিকে মন দিলে না ভালো হবে না। যাও ক্লাসে যাও। আমিও দেখবো তোকে কতদিন শাড়ির আঁচলে লুকিয়ে রাখতে পারে। প্রথম দিনে সেই আমার সাথে পাঙ্গা নিলে তো। তুমি এখানে 5 বছরে ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করতে পারবে তো নন্দী ঘোষ? এই তুমি আমাকে কি ভেবেছো আমি সুন্দর, যে তোমার এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব? শোনো, একটা কথা না কান খুলে মাথায় ঢুকিয়ে নাও, শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দী হবে MBBS। হ্যাঁ, আর শোনো, এই যে প্রিন্সিপালের ঘরে তোমাদের ডাক পড়েছে না, যাও না ঘর থেকে ঘুরে এসো, তারপর দেখো যে তোমাদের ডাক্তারি পড়াটার এখানে হয় কিনা। বাবা, তোমার কি সাহস গো, একেবারে ওভার বাউন্ডারি দিলে। বাপরে বাপ, তুমি তো হিরো একেবারে। তাই বুঝি? তা তুমি কি এতজনের সঙ্গে কম্পিট করে এতজনকে হারিয়ে তারপর তুমি এখানে পড়তে এসেছো? তুমি বা কম কি? এরকম মিনমিন করলে হবে? এত ভয় পেলে চলবে? আচ্ছা বেশ, আর করবো না। চলো তোমাকে কলেজটা ঘুরিয়ে দেখাই। ওকে। দূর স্যার, স্যার বাবা স্যার স্বর্গে চলে গেছে, এতদিন হয়ে গেছে। এখন স্যার পুরোনো কষ্টগুলো খুঁচিয়ে স্যার লাভ আছে? তখন তো স্যার কত করে বলেছিলাম যে আদি ডাক্তারের জন্য আমার বাবাটা মারা গেল, তখন তো স্যার কেউ কোনো কথা কানে দিল না, কিছু করলো না স্যার। এখন না স্যার ওই শোক না স্যার জমি একদম বুকে কংক্রিট হয়ে গেছে স্যার। আকাশবাবু, এই কংক্রিট কোন ওষুধে গুঁড়ো হয়, সেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমি ভালো মতো জানি। তোমরা কোনো চিন্তা করো না, আনন্দী এবার কিচ্ছু করতে পারবে না। আদিদেব লাহিড়ী এবার শাস্তি পাবেই। কিন্তু স্যার তাতে আমার কি লাভ হবে বলুন তো? আমার স্যার ফাঁকা বাড়ি তো স্যার ফাঁকাই থেকে যাবে স্যার। হ্যাঁ, ফাঁকা বাড়ি না, ফাঁকা থেকে যাবে। ঠিক
ঠিক আছে, তোমার ফাঁকা বাড়ি ভরাট করার ব্যবস্থা আমি করছি। আকাশবাবু, এবার নিশ্চয়ই তোমার ফাঁকা ঘর আর ফাঁকা থাকবে না? স্যার কি যে বলেন না স্যার, আগেও বলবেন তো, তার কি আর শুরুতে এত ধানাই পানাই কেউ করে? তা স্যার কি বলতে হবে স্যার, এই সূর্য পশ্চিম দিকে উঠেছে। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, মানে তুমি আর আনন্দী তোমরা একই মায়ের পেটের সন্তান তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আগে কাজের কাজটা করে ফেলি। হ্যাঁ, এটাতে সাইন করে দাও, এখানে সাইন করো। হ্যাঁ স্যার, এই তো। গুড জব, আসি। কি বড় বড় ক্লাসরুম, হ্যাঁ, আর কত সব ভালো ভালো টিচাররা, স্যারেরা কি সুন্দর হেসে হেসে কথা বলে বলো। কিন্তু এরাই যখন আমার পেশেন্ট দেখে, দেখবে মুখগুলো সব কেমন গম্ভীর হয়ে থাকে। বুঝবে, দাঁড়াও, তুমি যখন পেশেন্ট দেখবে তখন তুমিও এরকম গম্ভীর হয়েই দেখবে। না 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 না, আমি একজন ডাক্তারকে চিনি, জানো তো, তিনি খুব ভালো ডাক্তার, দারুণ, কিন্তু মুখ সবসময় গম্ভীর, মানে মনে হবে যেন ওই জন্মের সময় ওনার মুখে কেউ মধুফধু কিছু দেয়নি। আমি ওরকম গম্ভীর হতে পারবো না, পাগল, ওরকম আমি হতে চাই। আস্তে আস্তে আস্তে, ওই যে ওনাকে দেখছো, উনি হলেন এসকেডি, ক্লাসের থেকে বেশি নিউজ চ্যানেলে থাকেন, ক্লাস করাই না। চলো, আর আস্তে আস্তে এই যে ইনি এনার থেকে কিন্তু খুব সাবধান। কেন, খুব রাগী? আরে উর্মিলা ম্যাম, ওনাকে আমরা সংক্ষেপে ইউসি বলে ডাকি। ইউসি মানে বোঝো? আনআইডেন্টিফাইড কজ অফ অ্যান্টিমাইন। যাও ক্লাস করো, ভয় রক্ত শুকিয়ে যাওয়া কাকে বলে বুঝবে। না ভাই, বলতেই হয়। সুন্দর, তুমি ফার্স্ট ইয়ার, কিন্তু তুমি কলেজের ব্যাপারে তো অনেক খোঁজ রাখো, কি করে জানলে গো এত কিছু? ওই আর কি, মানে বছরের পর বছর জয়েন দিয়েছি, চান্স পাইনি, আর চান্স না পেয়ে এই কলেজেই হত্যে দিয়ে পড়ে থেকেছি আর কি। আর ওই হত্যে দিয়ে পড়ে থাকতে থাকতে ডাক্তারদেরকে চোখের সামনে দেখতে দেখতে অনেক কিছু জেনে গেছি। ভাবা যায়, যার এত ডিটারমিনেশন, সেই রকম ভীতু। হ্যাঁ, দূর, ডেডিকেশন না ছাড়, সব কিচ্ছু না। আসলে কি বলতো, লেগে থেকেছি আর কি। ওই হয় না, বোকারা চেষ্টা করতে থাকে, তারপর গিয়ে বোঝে, ওই আর কি। তবে কি জানো তো, বোকাদের সঙ্গে না মা দুর্গা সবসময় থাকে না, নইলে আমার মতো এরকম একটা বোকার হদ্দ এই মেডিকেলে চান্স পায়। আরে সুন্দর ভাই, তুমি মা দুর্গার ভক্ত? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়েছে, প্রথম দিন এসে তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। আমিও দুর্গা মার ভক্ত, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। ভাগ্যিস, আমাদের খুব ভালো জমবে। হ্যাঁ, ওই যেভাবে ইনজুরির পর রক্ত জমাট বাঁধে। ওরে বাবা, তুমি ডাক্তারিতেই থাকো, আমি আপাতত খিরেই আছি। না খাবো না। ও মা, না খাবো না। আমার খাবো না। কথাটা শুনো। তুমি দাঁড়াও বাবা গো। এদিকে তো পারা যাচ্ছে না। কি ছেলে মানুষের শুরু করলেন বলুন দেখি? এটা মোটেও ছেলে মানুষ না, এটাকে বলে নিজের ইচ্ছে মতন চলা। আচ্ছা ঠাম্মি, এটাকে তাই বলে? না গো, এটাকে বলে হচ্ছে বামুন নেই ঘর, লাঙল তুলে ধর। ঠিক, একদম ঠিক। যেই আনন্দে এই বাড়িতে নেই, যেই কলেজে গেছে, অমনি তোমার অন্যায় আবদার শুরু হয়ে গেছে। তো যত রকমের অনিয়ম শুরু হয়ে গেছে। শোনো ঠাম্মি, উচ্চসিদ্ধ কেন, চুপচাপ, কোনো মিষ্টি দেওয়া যাবে না। কেন এরকম করে বললি তো খাবো না। আরে ঠাম্মি, দেখি নিন, ধরুন ফোনটা, ধরুন আনন্দি ফোন করেছে। ধরুন, ওকেও ফোন ধরে বলুন খাবো না, যাও বলুন দেখি, বলুন। বলবোই তো, আমি ফোন ধরছি তো। তোমরা কি ভাবো আমি কি ভয় পাই নাকি? এই তম তো ধরছি। হ্যাঁ দিদি ভাই, বল। ঠাম্মি, সব ঠিকঠাক? বাড়িতে মিষ্টি খাবো করে বায়না করছো না তো? না, আমি কিচ্ছুটি করছি না। হ্যাঁ, তাছাড়া আমি কি এসব করতে পারি বল? পারে, সব পারে।
মিষ্টি খাবো করে বায়না করছো নাকি? শোনো, উচ্চে সেদ্ধই খাবে কেমন? আর ওই তোমার ওষুধগুলো সুমনাদিকে সব দেখিয়ে দেওয়া আছে, সুমনাদি কিন্তু তোমাকে টাইমলি একদম দিয়ে দেবে, খেয়ে নেবে। হ্যাঁ দিদি, হ্যাঁ না না, তা আমি ঠিক আছি। কি কখন থেকে আপনি এসব হ্যাঁ না বলে যাচ্ছেন বলুন দেখি? আপনার হাতে ফোন কেন? ফোনটা দিন দেখি, ফোনটা দিন। ফোনটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও, ফোনটা নাও তো দেখি ওনার হাত থেকে নাও। কি হয়েছে, না না করছো কেন? হ্যাঁ ঠাম্মি, কিচ্ছু দুষ্টু করছি না। আনন্দি অনেক কিছু করছে, ঠামি কিন্তু অনেক কিছু করছে বাড়িতে। ও তনুশ্রী, শোনো না, বলছি আমার না ওই ক্লাসের বেল পড়ে গেছে, আমাকে যেতে হবে, আমি রাখছি কেমন? আর ঠাম্মিকে বলো, ঠাম্মিকে বলে দিও যাতে লক্ষ্মী হয়ে থাকে কেমন? আমি রাখছি। হ্যাঁ দিদি, হ্যাঁ রাখ, আমি খুব ভালো হয়ে থাকবো, দেখবি তুই, আমি কিচ্ছুটি করবো না। এটা আপনার ভালো হয়ে থাকার নমুনা, তাই না? আচ্ছা মা, আপনি আনন্দীকে ওইভাবে মিথ্যে কথা বললেন? এটা হলো সাদা মিথ্যে। হ্যাঁ, আচ্ছা একটা মেয়ে কলেজে গেছে লেখাপড়া করতে, তাকে এইসব বলে বিরক্তি করার কোনো মানে হয়? ও, আর তুমি যে আমাদেরকে বিরক্ত করছো সে বেলা গুজিয়া দিবি? চলো, ঘন্টা তো পড়েই গেছে। হ্যাঁ, বাপরে, ডাক্তারির সাথে সংসার সামলানো, তার মানে যে রাঁধে সে চুলো বাঁধে, সে স্টেথও ধরে, দেখবে না। হ্যাঁ, ওই শাখা সিঁদুর ঘরোয়া বেশ। চুপ, তোমাকে বলতে হবে না, ওগুলো সব পচা ছেলেদের জন্য। সুন্দরের বন্ধু আনন্দী টেনশন ফ্রি হবে জিন্দেগি, একদম ভয় পাবে না। চলো ক্লাসে চলো।